মমিনুল ইসলাম, বগুড়া পলিটেকনিক থেকে 2020 সালে বের হয়েছি পাওয়ার টেকনোলজি থেকে। এরপরে নোমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে ছিলাম মাওনাতে, ওখানে মেইনটেনেন্স এন্ড ইউটিলিটিতে ছিলাম, জেনারেটর এবং সাবস্টেশনে সাবস্টেশন ইঞ্জিনিয়ার হিসেবে। এরপরে আমি একটা ট্রেনিং সেন্টারে অ্যাড হই, আল্টিরিয়র ইঞ্জিনিয়ারিং। এখানে ফুললি 1 বছর ট্রেনিং করি এবং 1 বছর সার্ভিস মানে ট্রেনি ইঞ্জিনিয়ার হিসেবে ওখানে ছিলাম। এরপরে ওখান থেকে মানে আমার রিসেন্টলি আরেক জায়গায় আর কি সুইচ করার হয়েছে, এটা একটা জায়গায় হয়ে আছে। আগামী ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমি জয়েন ডেট দিয়েছি আর কি ওখানে। ওটা হলো ভিশন টেক্স সিও, ভিশন টেক্স কোম্পানি। ওরা মেইনলি কাজ করে ল্যাব যেসব মেশিন আছে, ল্যাব মেশিন যেমন টেক্সটাইল ইন্ডাস্ট্রি যেসব ল্যাব মেশিন, ল্যাব টেস্টিং মেশিন, এটা হইতে পারে তুলা থেকে শুরু করে ফাইবার হইতে পারে, যে কোনো আর কি গার্মেন্টস রিলেটেড যে কোনো টেস্টের জন্য যে মেশিনগুলো প্রয়োজন হয় এগুলো। তো ওখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সার্ভিস এন্ড ক্যালিব্রেশনে জব হয়েছে। আর ম্যাক্সিমাম কাজ আমি এখন বর্তমানে করি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন নিয়ে, বিশেষ করে পিএলসি পিএসএমআই। আমি ডিজাইন, প্রোগ্রাম এবং মোটামুটি সার্ভিস রিলেটেড যেসব কাজ আছে মোটামুটি আর কি পারি, এবং কন্ট্রাক্টেও কাজ করি আর কি। এই আমার সংক্ষিপ্ত পরিচয়। আর আগামী 19 তারিখে আমার ভাইবা আছে বসুন্ধরা পেপার মিলছে। ধন্যবাদ, ধন্যবাদ মমিনুল ভাইকে। এ পর্যায়ে চলে যাবে আশরাফুল ভাই, আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুল আলম, সিনিয়র ইনচার্জ ডিপার্টমেন্ট ইউটিলিটি, জালালাবাদ স্টিলে আছি বর্তমানে। ধন্যবাদ আশরাফুল আলম ভাইকে। এরপর যে আমরা রিয়াদ হুসাইনের কাছে চলে যাবো। রিয়াদ হুসাইন, আপনার পরিচয়টা দিবেন। জি আসসালামু আলাইকুম ভাই, আমি মোহাম্মদ রিয়াদ হোসেন। আমি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 20-21 সেশনে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে ডিপ্লোমা শেষ করছি। তো আমি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করছি গাজীপুরে, নিউ মাল্টিপারপাস ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন থেকে। আগামীকালকে আমার কেস স্কেল বিডি প্রাইভেট লিমিটেডে একটা ইন্টারভিউ আছে। জি ধন্যবাদ। এরপর যে আমরা চলে যাব মীরা ইসলাম, আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল্লাহ। আমি ডিপ্লোমা পাস করি 2010-এ, তারপর বিএসসি কমপ্লিট করি মেগাট্রনিক্সে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে 2017 সালে। 2011 সাল থেকে আমি মোটামুটি জব করতেছি। লাস্ট আমি বাংলাদেশ ই পাসপোর্ট প্রজেক্টে ছিলাম আন্ডার জার্মানির ভেরিডস কোম্পানির। ওখানে প্রজেক্টটা এই গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার ফলে এটা করে নেয় আর কি, এক্সটেন্ড হয় না। প্রথমে 2 বছর ছিল, 2018-তে ঢুকি, এই 24-এ এটা শেষ হয়ে গেল। এখন মোটামুটি বেকারই বলা যায়, জবের জন্য ট্রাই করতেছি। আপনাদের এই গ্রুপের মাধ্যমে বিভিন্ন জায়গায় ট্রাই করতেছিলাম, তো একটা জায়গা থেকে আগামীকাল ইন্টারভিউর জন্য নক পেয়েছি। দোয়া করবেন আমার জন্য। এই ব্রাদার্স ফার্নিচারে। ধন্যবাদ। এরপর যে আমরা চলে যাব রায়হান ভাইয়ের কাছে। রায়হান ভাই, আপনার পরিচয়টা দিবেন। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে 22 সালে ডিপ্লোমা শেষ করি। এখন আমি আজিজ মেটাল ইঞ্জিনিয়ারিং এ আছি। আর আগামীকাল আমার এআরসি টেক ইঞ্জিনিয়ারিং এন্ড কনসাল্টিং এ আমার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ভাইবা আছে। ধন্যবাদ। এরপর যে আমরা চলে যাব রাসেল, আপনার পরিচয়টা দিবেন। রাসেল, আপনার পরিচয়টা দিবেন। শুনতে পাচ্ছেন এমডি রাসেল? আমার নাম মোহাম্মদ রাসেল। আমি বর্তমানে পাবনা পলিটেকনিক থেকে 20-21 সেশন পাওয়ার টেকনোলজি ডিপ্লোমা কমপ্লিট করছি। ধন্যবাদ সবাইকে। এরপর যে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম দুলাল মিয়া, দেশের বাড়ি সিলেট সুনামগঞ্জ। এখন বর্তমানে হামিম গ্রুপে আছি পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টরে। আর পাশাপাশি নর্দার্ন ইউনিভার্সিটিতে বিএসসি রানিং পর্যায়ে আছে আর কি। এটা সংক্ষিপ্ত পরিচয়। আর আজকে যারা এখানে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি বেকার ইঞ্জিনিয়ার এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ভাই বোনদের নিয়ে প্রতিনিয়ত। তো এই পর্যায়ে আমাদের সবসময় আমরা চেষ্টা করি যাতে করে, আপনারা জানেন বর্তমানে একটা ইন্টারভিউ কল পাওয়া অনেক চ্যালেঞ্জিং। তার মধ্যে আবার বিভিন্ন কোম্পানিগুলো লিখিত পরীক্ষা নিয়ে থাকেন, অনেকে আবার দেখা যায় বলে ভাইবা নিবে, নিয়ে আবার লিখিত পরীক্ষা আয়োজন করেন। তো প্রত্যেকটা নিয়ে আমরা অনেকে দূর দূরান্ত থেকে যাই বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে, দেখা যায় আমি শুধু ভাইবার প্রিপারেশন নিয়ে গেলাম, বা ভাইবাটা আমার কেমন হবে, বা লিখিত পরীক্ষাটা আমার কিভাবে হবে, ভাইবার যে প্রথম যে উপস্থাপনটা বা শেষ ফিনিশিংটা আমার কিভাবে হবে। তো এই প্রত্যেকটা বিষয় আমরা যারা নতুন আছি আমাদের কাছে এটা একটু ভয়ভীতি বা চ্যালেঞ্জিংই মনে হয়। যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও দেখা যায় অনেক সময় ছোট ছোট ভুলের কারণে জব হচ্ছে না। তো সেই প্রেক্ষিতে আমরা চিন্তা ভাবনা করলাম যদি আমরা একটা ইন্টারভিউ পূর্ব প্রস্তুতি মিটিংয়ের অ্যারেঞ্জের মাধ্যমে যদি সবাইকে আমরা সহযোগিতা করতে পারি, কারণ আমরা এখানে যারা আছি সবাই ইঞ্জিনিয়ার, এখানে কোনো কোম্পানি এইচআর বা ম্যানেজার আমরা কেউ না, বা আমরা কোম্পানির পলিসিও জানি না। আমরা জাস্ট আমাদের অভিজ্ঞতা থেকে, বা আমরা যেহেতু এই সেক্টরে অনেকদিন ধরে আছি, তো সব কিছু মিলে আমরা আমাদের অভিজ্ঞতা প্লাস আমাদের অন্যান্য ইঞ্জিনিয়ার ভাইদের অভিজ্ঞতা, তো সব কিছু মিলে আমরা এই আয়োজনটা করে থাকি আর কি। তো এ পর্যায়ে আমি আবারও সবাইকে ধন্যবাদ দিতে চাই, আপনারা এত ব্যস্ততার মধ্যে এখানে সময় দিয়েছেন। আমরা চেষ্টা করব শেষ পর্যন্ত থাকার। আর আমাদের এই আজকে প্রোগ্রামটি রেকর্ড হচ্ছে, এটা আমাদের ইউটিউবে চলে যাবে। আমরা রেকর্ড করার উদ্দেশ্য হচ্ছে আমাদের অনেক জব প্রার্থীরা অনেকে দেখা যায় এই মিটিংয়ে যুক্ত হতে পারে নাই, তো ওরা যাতে মিস যেন না হয় সেই প্রেক্ষিতে আমরা এটা রেকর্ড করে রাখি, যাতে করে ওরা ইউটিউব থেকে যেন পরবর্তীতে আজকের এই ইন্টারভিউ পূর্ব প্রস্তুতি মিটিংটা যেন ওনারাও যেন সম্পূর্ণ করতে পারে আর কি। তো যাই হোক, আমরা যার বসুন্ধরাতে আছে আপনারটা আমরা পরে আসব। আগামীকালকে যে দুইজনের ইন্টারভিউ আছে, একজন হচ্ছে আপনার আরইসি টেক ইঞ্জিনিয়ারিং, আরেকজন হচ্ছে কেজে স্কেল বিডি লিমিটেড। আমি এ পর্যায়ে চলে যাব আশরাফুল আলম ভাইয়ের কাছে। আশরাফুল আলম ভাই, আপনি তো মোটামুটি সবার পরিচয় জানছেন, আদার সব কিছু দেখেছেন, তো আপনি এই বিষয়ে একটু কথা বলবেন আর কি। আশরাফুল ভাই। আচ্ছা, যারা স্কেলে যাদের ইন্টারভিউ আছে, স্কেলের কোম্পানিটা হচ্ছে যে ওয়েট স্কেল থাকে না বিভিন্ন ফ্যাক্টরিতে, আপনার গাড়ি স্কেল করে, হ্যাঁ, এই স্কেলটা কিন্তু আপনার আগে একটা সিভিলের স্ট্রাকচার দ্বারা করায়। আপনি কি ধরনের স্কেল নেয়, মানে কোম্পানির ডিমান্ড দেয় যে আমার এত টন মাল প্রতিদিন বের হবে, আমাদের গাড়িগুলো এই তো টন ক্যাপাসিটি নিয়ে বের হয় বা আমরা রিসিভ করি, সেক্ষেত্রে স্কেলের একটা ডিমান্ড থাকে। প্রতিটা ফ্যাক্টরিতে স্কেল আছে, যেহেতু এখন আর ওই ওয়েটিং করার মতো ম্যানুয়াল পদ্ধতি এখন নাই, সবাই আধুনিক হয়েছে আগে থেকে, ঠিক আছে। তো এখন স্কেলটা হচ্ছে আধুনিক স্কেল, এটা সফটওয়্যার বেস। আপনার যেদিকেই দাঁড়ান সব জায়গায় ব্যালেন্সটা একরকম দেখাবে, কর্নারে দাঁড়াইলো যেটা, মিডলে যেটা, সাইডেও সেটা। এই স্কেল কিছু কোম্পানি বিদেশ থেকে আমদানি করে, ম্যানুফ্যাকচারিং করে নিয়ে আসে বাংলাদেশে সেল করে। যে যারা কোম্পানিতে অর্ডার করে যে আমাদের একটা স্কেল লাগবে 50 টনি বা 30 টনি, এই সাইজ, সে অনুযায়ী কোম্পানি সরবরাহ করে। তো আপনাকে যে কোম্পানি থেকে ডাকছে তারা মূলত স্কেল বসায় বিভিন্ন কোম্পানির ডিমান্ড অনুযায়ী, ছোট স্কেল, বড় স্কেল, লার্জ স্কেল। স্কেলের সাথে ক্যালিব্রেশন করবে যারা স্কেল সাপ্লাই দিছে, তারা ওই সাথে সাথে যে স্কেলটা নিবে সেটার সাথে দিয়ে দিবে ক্যালিব্রেশন, প্লাস কম্পিউটারে এটা সেটিং করে দিতে হবে। মানে এখন তো সব আধুনিক, আপনার স্কেলে যখন গাড়ি উঠবে তখন আপনার এটা কম্পিউটারে শো করবে কত ওয়েটে আছে, তখন আপনার এটা সফটওয়্যারে শো করবে। এটারে রেডি করে প্রিন্ট দিয়ে দিবেন যে এত কেজি আছে, গাড়ির নাম্বারে, তো এগুলো সফটওয়্যারে দেওয়া থাকবে ম্যানুয়াল ইনপুটে। আপনি জাস্ট গাড়ির নাম্বার আর এগুলো বসাই দিয়ে ওকে করে দিবেন। তো স্কেলের যেটা ডাকছে আপনাকে, তারা বিভিন্ন জায়গায় স্কেল সরবরাহ করবে। আপনি যদি ওখানে জয়েন করেন, আপনি যেখানে স্কেলের অর্ডার থাকবে ওটা কোটেশন রেডি করবেন, বা স্কেল যখন বসাবে মেকানিক্যাল কাজ আছে, এখানে ব্যালেন্সিং এর কাজ আছে, স্টিল স্ট্রাকচার করতে হয়, ওয়েল্ডিং এর কাজ আছে, ইলেকট্রিক্যাল কানেকশন আছে, হ্যাঁ, এগুলো ইন্সপেকশন করা লাগে। একটা স্কেল টোটাল ইনস্টল করে হ্যান্ড ওভার করে দিতে হয় কোম্পানিকে, এবং এটা পরবর্তীতে বিভিন্ন সময় সার্ভিস পিরিয়ড থাকে। একটা স্কেলের দাম অনেক, তো একটা টাইমে এদেরকে সার্ভিস দিতে হয় যে এত এত
মাস পর পর, 1 মাস বা 2 মাস পর পর একটা সার্ভিস ডেট থাকবে, এই ডেটে হিসাব সার্ভিস দিয়ে যাইতে হবে। সফটওয়্যার যেটা দেওয়া আছে সেটা কাজ করতেছে কিনা, ওয়েট ব্যালেন্সিং কি আগের মতো আছে নাকি, না এটা আবার এদিক সেদিক হয়ে গেছে, ঠিক আছে, এই জিনিসগুলা সার্ভিসিং করে যাইতে হয়। বছরে একবার আইসা, একবার বা মাসে 3 মাস পরে পরে একবার হয়, যা মানে যে কোম্পানির সাথে যেটা কন্ট্রাক্ট থাকে আর কি, যে আমি আপনার কাছ থেকে স্কেল নিলে কি সুবিধা পাবো, তখন সে বলবে আমার কাছ থেকে নিলে আপনি 3টা সার্ভিস পাবেন স্কেলের, ঠিক আছে। তো এরকম এটা হইছে মূলত স্কেলের যে আপনাকে ডাকছে এই ধরনের কাজ আর কি, মানে আপনাকে যেখানে স্কেল অর্ডার হবে কোম্পানির পক্ষ থেকে, হয়তো ওই জায়গায় যে স্কেলটা ইনস্টল কমিশনিং করে দিয়ে আসতে হবে। যেহেতু আপনি এই বিষয়ে ধারণা নাই, হয়তো নতুন হিসাবে ঢুকবেন, কাজ শিখতে পারবেন, তো স্কেল কোম্পানির ফেসিলিটি ওই ভালোই হবে, খারাপ হবে না আশা করি। এটা হচ্ছে স্কেল নিয়ে আমার ধারণা। দুলাল ভাই ধন্যবাদ। আমি একটু আশরাফুল ভাইয়ের সাথে অ্যাড করতে চাই। ধন্যবাদ আশরাফুল ভাইকে চমৎকার কোম্পানির যে মূল যে বিজনেস বা প্রোডাক্ট বিষয়টা তুলে ধরার জন্য। তো যে ভাই পরীক্ষা দিতে যাবেন সম্ভবত আপনি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে মনে হয় সম্ভবত। তো আশরাফুল ভাই যেটা বললো, তো স্কেল থেকে আরও কয়েকজনের ইন্টারভিউ কল পাইছে, এখানে আজকে ওরা মিটিংয়ে যুক্ত হয় নাই, তো পরবর্তী আমাদের গ্রুপ থেকে সবার সাথে যুক্ত হয়ে নেবেন। তো এটা আশরাফুল ভাই তো মোটামুটি কোম্পানি সম্পর্কে বলো, ওনাদের খুলনাতে কোনো অফিস আছে, খুলনা চট্টগ্রামে অফিস আছে। আচ্ছা, যার পরীক্ষা আছে আপনি কি ঢাকা অফিসে আপনার ইন্টারভিউর জন্য ডাকছে? একটু কথা বলবেন। জি জি ভাই, আচ্ছা ঠিক আছে। ঢাকা ব্রাঞ্চে। আচ্ছা যাক, আপনার জন্য আপনার এটা কপাল খুবই ভালো, চট্টগ্রাম হলে তো যাওয়াটা খুব চ্যালেঞ্জিং হয়ে যেত। তো উনারা আসলে আশরাফ ভাই তো বললো, তা আমি একটু অ্যাড করব, কারণ আশরাফ ভাই মেইন কথাই আপনাদেরকে শেয়ার করেছেন। তো এখানে এই স্কিল যেটা, এটা কয়েকটা ক্যাটাগরি আছে, যেমন আমাদের ফ্যাক্টরি তো আমরা ব্যবহার করি। আপনার ল্যাবরেটরি যে আছে, ল্যাবরেটরিতে ছোটো ছোটো যে স্কিলের যে মেজারমেন্টগুলো আছে ওইটারও হয়, ওটার বিভিন্ন বড় বড় যে ল্যাবরেটরি আছে, কেমিক্যাল আছে বা আরও অনেক ধরনের ল্যাবরেটরি থাকে। তো ওই ল্যাবরেটরিগুলো যে ডিজিটাল যে স্কেলগুলো ব্যবহার করা হয়, কোনোটা আছে আপনার মোটর সিস্টেম, আবার কোনোটা আছে ব্যাটারি সিস্টেম। তো এটা হচ্ছে ওদের ছোটো প্রোডাক্ট হচ্ছে এইটা। এরপর ইন্ডাস্ট্রিয়াল যেগুলো আমরা দেখবেন, আমাদের যে ওয়্যার হাউস আছে বা আমাদের যে আমরা যে মালামালগুলো যে ওয়েট করি, হ্যাঁ, মাপামাপি যে করি, এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন হাইড্রোলিক এবং এই নর্মাল ম্যানুয়ালি যে স্কেলগুলো আছে এগুলো ওনাদের প্রোডাক্ট আর কি, ঠিক আছে। ওনারা এগুলো নিয়ে কাজ করে। কনস্ট্রাকশন, বড় বড় কনস্ট্রাকশনে দেখবেন হাইড্রোলিক মেশিন আছে, তো ওইখানে মেজারমেন্টের জন্য কিছু স্কেল আছে, ঠিক আছে। তার ম্যাটেরিয়াল, পরে লিফটের মধ্যেও কিন্তু বিভিন্ন স্কেল মেজারমেন্টের জন্য বা লিফট রিলেটেডও বিভিন্ন স্কেল আছে, ঠিক আছে। মানে একটা লিফট কত উচ্চতা যাচ্ছে এই ধরনের কিছু ডিজিটাল। আর যেহেতু এটা ম্যানুফ্যাকচারিং বাইরে থেকে বিভিন্ন ইকুইপমেন্টগুলো কিনে নিয়ে আসে, এখানে ওনারা এগুলা ম্যানুফ্যাকচারিং করে, আবার দেখা যায় এখানে ইনটেক আসে আবার এখানে। তো এখানে মার্কেটিং টিমটা অনেক বড়, ঠিক আছে। ওরা বড় বড় যে কর্পোরেট যে ফ্যাক্টরিগুলো আছে ওগুলো ব্যবসা ভালো, এটা ব্যবসা খুবই ভালো, কারণ বর্তমানে সব ডিজিটাল এবং ডিজিটাল সিস্টেম চলে আসছে। আগের মতো ওই রকম না যে এখন ওই ম্যানুয়ালিভাবে করবে, কারণ এখন কোম্পানিগুলা খুব সহজে, যেমন নর্মালি এখন দেখেন আমরা আগে মালামালের জন্য রিকোজিশন দিতাম, হ্যান্ডে লেখালেখি করতাম, এখন কিন্তু ইআরপি সিস্টেম চলে আসছে। আপনি সে দিল্লি থাকেন বা আমেরিকা থাকেন, আপনি ওইখান থেকে আপনি ইআরপি একটা আইডি থাকে, যার এমপ্লয়ীদের একটা নির্দিষ্ট আইডি থাকে, ওই আইডিতে আপনার ভেরিফাই করা থাকবে। আপনি ওইখানে বসে বসে আপনি দেখতে পারবেন আপনার ইআরপি সফটওয়্যারের মাধ্যমে আপনার মালামাল বা আপনার রিকোজিশন বা কে নতুন করে দিতে সব কিছু আপনি ওইখানে সার্টিফিকেট ভেরিফাইয়ের মাধ্যমে আপনি ওগুলো দেখতে পারবেন। তো ঠিক তেমনইভাবে এই যে স্কেলের বিষয়টা, এটা বর্তমানে এটা ডিজিটাল একটা ইয়েতে আসছে আর কি, এটা কেরিয়ার আছে। যদি আশরাফ ভাই বলল যদি এখানে যান চাকরি হয় নতুন অবস্থায় আর কি, যেহেতু আপনার নতুন একটা এক্সপিরিয়েন্স, এখানে বেশিরভাগ নতুনদেরকে ওরা ডাকছে, ঠিক আছে। তো এখানে দেখা যায় যদি ক্যারিয়ারটা শুরু করেন, এরকম অনেক কোম্পানি, চায়না অনেক কোম্পানি আছে বাংলাদেশে, পরে ইন্ডিয়ান অনেক কোম্পানি আছে, দেখা যায় একটা পর্যায়ে যেহেতু এখানে হাইড্রোলিক প্লাস এখানে আরামেরই কাজ, ঠিক আছে। যেমন প্রাণ আরাফেলে আপনারা দেখবেন ওরা যে ওয়েট মেশিনগুলো বিভিন্ন ইগুলো বিক্রি করে, দেখে ওখানে সার্ভিস সেন্টার যারা থাকে এগুলো কিন্তু টিএ দিয়ে বা ভালো টাকা একটা অ্যামাউন্ট আসে আর কি সার্ভিসিংয়ের যে বিষয়গুলো। তো এটা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড, আশা করি এটা কেরিয়ারটা যদি নতুন অবস্থা শুরু করা যায়, আশা করি এটা নতুন একটা অভিজ্ঞতা হবে আপনার। বুঝতে পারছেন রিয়াদ ভাই, বুঝতে পারছেন?
জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন আপনার যদি কোনো প্রশ্ন থাকে বলেন, আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। জি ভাই, আমি আমি জানতে চাচ্ছিলাম যে ভাই, আসলে আমার ওখানে কি রিলেটেড কোশ্চেন হইতে পারে, যেমন আমার ডিপার্টমেন্টাল রিলেটেড নাকি হচ্ছে শুধু ওই স্কিল রিলেটেড কোশ্চেন হতে পারে ইন্টারভিউয়ে? আশরাফ ভাই, হ্যাঁ জি, আপনার প্রশ্নটা কি ছিল বললেন, একটু আবার একটু উনার বলেন। উনার আপনি প্রশ্ন কি ধরনের হচ্ছে কাজ করা লাগবে নাকি? উনার প্রশ্ন হচ্ছে উনি যে ভাইবাটা দিবে, ভাইবাটা যেহেতু উনি একজন নতুন, তো উনার ভাইবাটা কিভাবে হবে, উনাকে কি এই স্কেলের প্রশ্ন করবে নাকি কি প্রশ্ন, একটু সংক্ষিপ্ত আকারে বলবেন আশরাফুল ভাই। আচ্ছা, আসলে যেহেতু নতুন মানুষ বুঝছেন, তো ওনাকে ওই রকম কিছু কোশ্চেন করবে না। এখানে ধরেন স্কেলের, যেহেতু স্কেলটা ডিজিটাল স্কেল এখন সব জায়গায়, আমি তো প্রথমেই বলছি ম্যানুয়ালও আছে। ওখানে দেখা গেছে বাইরে থেকে স্কেল আসলে অ্যাসেম্বলি করা লাগতে পারে, কোনো একটা ওদের কোনো গোডাউন থাকবে। আপনাকে হয়তো ইলেকট্রিক্যালের যদি হয়ে থাকেন, আপনি ইলেকট্রিক্যাল সম্পর্কে কিছু বেসিক কোশ্চেন করতে পারে, কারণ স্কেলটা তো আপনি ইলেকট্রিক্যাল কানেকশন থাকবে, হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছেন? রাইট রাইট রাইট। ওখানে ইলেকট্রিক্যাল কানেকশন থাকবে। আর হচ্ছে আপনার এটা যেহেতু আপনার সফটওয়্যার বেসড, কম্পিউটারের সাথে কানেক্ট থাকবে, ফাইবার কেবলের কিছু কাজ থাকতে পারে। ফাইবার কেবল কত ধরনের হতে পারে, ফাইবার কেবল নিয়ে কখনো কাজ করছেন কিনা। যেহেতু ব্যালেন্সিং এর কাজগুলো ম্যাক্সিমাম ফাইবার কেবলই হয়, প্লাস ইলেকট্রিক্যাল কানেকশন হবে, কারণ স্কেলটা তো আপনার টোটালি ডিজিটালাইজড। আপনার আপনার ওখানে ওই যে যে মিটার বুট থাকবে, মিটার বুটে কানেকশন দিতে হবে। স্কেলেরটা প্রথমে বা আপনি স্কেলের ডিজিটাল মিটারও দেখতে পারবেন কত কেজি উঠছে, আপনার কম্পিউটারে তো শো করবেই, বুঝতে পারছেন? বেসিক কম্পিউটার জানেন কিনা, এই সমস্ত বিষয়ে কোশ্চেন করতে পারে। নতুন মানুষ হিসাবে আপনাকে ওইরকম কোনো জটিল কোশ্চেন করবে না। হয়তো স্যালারি কত চাচ্ছেন, এইগুলো জিজ্ঞেস করতে পারো, যে আপনি নতুন হিসাবে কেমন চাচ্ছেন, আমাদের ছুটি ছাটা কম থাকতে পারে, পারবেন কিনা, বা আমাদের এইখানে কিন্তু আপনাকে দেখা গেছে আজকে গাজীপুর, কালকে নারায়ণগঞ্জ, পরশু দিন চিটাগাং দৌড়াদৌড়ি করা লাগতে পারে, জার্নি করার অভ্যাস আছে কিনা। যেহেতু এটা অনেকটা দৌড়াদৌড়ির কাজ আছে, বুঝছেন? স্কেল তো এক একটা কোম্পানি যখন নিবে, কেউ সাবান নিবে, কেউ ঢাকা নিবে, কেউ মুন্সিগঞ্জ নিবে, আপনাকে যেখানে অর্ডার হবে সেখানে যাইতে হবে, এগুলো অ্যাসেম্বলি করে ইনস্টল করে সবকিছু বুঝাই দিতে হবে, বুঝছেন? তো কাজ শিখতে পারলে এটার ক্যারিয়ার আছে। আপনি যদি অন্য কোনো কোম্পানিতেও যদি ভবিষ্যতে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকেন বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকেন, প্রত্যেকটা কোম্পানির স্কেল আছে, তখন ইন্টারভিউ বোর্ডে আপনাদের প্রাধান্য দিবে না, সে তো স্কেলের মেইনটেনেন্স এর কাজ জানে। আমাদের তো স্কেল আছে, এরকম লোক দরকার আছে, বুঝছেন? এটা ভালো হবে আপনার জন্য, আশা করি খারাপ হবে না। আমরা অনেকেই দেখতেছি তো, অথবা আপনি যদি স্কেল ভালো বুঝেন, বর্তমানে অনেক জায়গায় স্কেল অফিসার নেই, যারা স্কেল ডিপার্টমেন্ট দেখাশোনা করে, টোটালি অপারেশন থেকে শুরু করে। এদের স্যালারিও খুব ভালো। আমাদের অফিসে যারা আছে স্কেলে, প্রায় নতুন মিডিয়াম রেঞ্জে প্রায় এরকম স্যালারি 16-17 হাজার দিয়ে স্টার্টিং, বা অনেক ভালো জায়গায় এখন স্কেল অপারেটর নেই, স্কেল অফিসার নেই, বুঝছেন? স্কেল মেইনটেনেন্সের জন্য বা স্কেল চালানোর জন্য এগুলোর স্যালারি খুব স্ট্যান্ডার্ড হয়, 22 থেকে 25 হাজার। কোনো পরিশ্রমের কাজ না, শুধু গাড়ি আসবে, ক্যালকুলেশন করবে, ছেড়ে দিবে, বুঝছেন? প্রিন্ট দিয়ে দিবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ জি আশরাফুল ভাই। ভাইয়া, বুঝতে পারছি। আশরাফুল ভাইয়ের সাথে আমি আরেকটু অ্যাড করি। এখানে আপনি যেহেতু ইলেকট্রিক্যালের স্টুডেন্ট, আপনি আপনার যে সিবিটা দিয়ে অ্যাপ্লাই করছেন, ওই সিবিটা একটু ভালোভাবে পড়াশোনা করে যাবেন। আর ভাইবা নিয়ে আমাদের আশরাফুল ভাই চমৎকার কথা বলবে, আর সামনে আরও আমরা ভাইবাটা পড়ে যাব। তো এখন আপনার যে প্রশ্ন, আপনার ডিপার্টমেন্টের যে বেসিক বিষয়গুলো একটু পড়াশোনা করবেন, আর সিবির মধ্যে কি কি লেখা আছে ওই জিনিসগুলো একটু পড়াশোনা করে। আপনি একটা ট্রেনিং করছেন, ওই ট্রেনিংটা আপনাকে বললো যে রিয়াদ, আপনি তো একটা কম্পিউটার ট্রেনিং করছেন, বা আপনি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এখানে করছেন, এটা কি ঠিক আছে বা কীভাবে কি। তো এই সিবি নিয়েও কিন্তু, সিবির মধ্যে কিন্তু অনেক প্রশ্ন ওরা ধরে নতুন অবস্থায়, ঠিক আছে। তারপর হচ্ছে ডিপার্টমেন্টে যে ওয়ারিংয়ের যে বিষয়গুলো বা কেবলের যে বিষয়গুলো, মেজারমেন্ট, বিশেষ করে মেজারমেন্টগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে, ঠিক আছে। আর আশরাফ ভাই যেটা বললো যে এটা যেহেতু একটু সিম্পলভাবে ইন্টারভিউ হবে, আপনাকে বলতে পারে যে আপনি এখানে তো ধুলাবালু, আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে, আপনাকে দিয়ে একটা কোম্পানিতে পাঠাও। আর এখানে অবশ্যই এই সেক্টরে যারা আসবে ট্রেন আপ করবে, ঠিক আছে। এখানে ভয় পাওয়ার কিছু না, এখানে ট্রেন আপ করবে, আপনাকে সব কিছু শেখাবে, ঠিক আছে। আবার এগ্রিমেন্টও বলতে পারে যে আমরা তো আপনাকে সব কিছু শেখাবো, তো আপনি এখানে এগ্রিমেন্ট করেন বা আপনার অরিজিনাল সার্টিফিকেট জমা দেন,
তখন কি আপনি কী করবেন? অরিজিনাল সার্টিফিকেট দিয়ে তো কখনোই চাকরি নেবেন না। এটা না নতুন আজ অথবা কাল হয়তো অবশ্যই একটা জায়গায় চাকরি হবে, কিন্তু অরিজিনাল ডকুমেন্ট দিয়ে কোনো করবেন না, ঠিক আছে? আর এগ্রিমেন্টে যদি বলে, এগ্রিমেন্টটা আগে শুনবেন যে কতদিনে এগ্রিমেন্ট, আমার স্যালারিটা আপনাকে যদি বলে যে আপনার বিষয়ে আপনার কিছু জানা আছে, তখন আপনি বলবেন যে স্যার আমি যদি এখানে জয়েন করি, আমি কি এই ফ্যাক্টরিতে থাকবো নাকি আমাকে ঘুরে ঘুরে বেড়াইতে হবে, অমুক দিন এই ফ্যাক্টরি অমুক দিন এই ফ্যাক্টরি, আমার টিএডি, আমার লাঞ্চ ফ্যাসিলিটি, আমার আদার্স ফ্যাসিলিটি, বা আমার 6 মাস বা 3 মাস পর যখন আপনাকে বলবে, সুযোগ দিবে যে আপনার কিছু বলা আছে কিনা। ওরা যদি এগুলো আগেই বলে দেয় তো আপনার বলা এটা কোনো প্রশ্ন নাই। আর যদি না বলে এগুলো জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? এই যেগুলো আমি বললাম এগুলো জিজ্ঞাসা করবেন যদি বলে আর কি। আর যদি আগেই বলে দেয় আপনারা প্রশ্ন করার দরকার নাই। বুঝতে পারছেন রিয়াদ সাহেব? জি ভাইয়া বুঝতে পারছি, দোয়া করবেন আমার জন্য। আর ইন্টারভিউটা যদি ভালো হয়, আমাদের আশরাফ ভাই ইন্টারভিউ বিষয়ে আরও কিছু কথা বলবে। আর ওদের কথাবার্তার সাথে যদি মনে করেন যে না আপনার ঠিক আছে মিলতেছে, তখন স্যালারি 15 থেকে 16-17 হাজার এইভাবে চাইবেন আর কি। তো ওরাই একটা রেঞ্জ বলে দিবে যে না আমাদের তো রেঞ্জ নাই, আমরা 12-13 বা 14 দিব, ঠিক আছে? সেই অনুযায়ী আর ইন্টারভিউ বোর্ডে কোনো সিদ্ধান্ত নেবেন না। স্যার ঠিক আছে, আলহামদুলিল্লাহ সব কিছু ওকে স্যার, আমি আপনাকে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। এই যে অনেকে আছে ওইখানে বলে আসে, নেগেটিভ করবেন না। আপনি বাসায় আসবেন, যদি দেখেন ওদের কথা আপনার কথা মোটামুটি কি, একটু ভালোভাবে পরামর্শ করে তারপর একটা ফাইনাল সিদ্ধান্ত নিয়ে চাকরি করবেন কি এটা পরে সিদ্ধান্ত নেবেন। আমাদের মধ্যে অনেক ইঞ্জিনিয়াররা আছে ইন্টারভিউ বোর্ডে সিদ্ধান্ত দিয়ে আসে, এরকম করা যাবে না। এই বিষয়গুলো মাথায় রাখবেন, ঠিক আছে? জি ভাইয়া। আর কোনো প্রশ্ন আছে আপনার? না ভাইয়া, যা ছিল সব কিছুই জানছি। আচ্ছা, আপনি থাকেন, ভাইবা নিয়ে আমাদের আশরাফ ভাই চমৎকার কথা বলবে আর কি।